এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ডক্টর আব্দুল মতিন। আমরা সরাসরি যাচ্ছি তার নিশাতের কাছে। নিশাত, গবেষণা বলছে প্রতিদিন অন্তত 5 ঘন্টা করে দেশের 68% তরুণ সোশ্যাল মিডিয়ায় তাদের সময় ব্যয় করে এবং গবেষণা বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্ত হবার কারণে মনোজাগতিক নানা ধরনের পরিবর্তন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তির ফলে তরুণ সমাজের আসলে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এ থেকে পরিত্রাণে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আব্দুল মতিন। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আসলে আমরা দেখছি যে এই মুহূর্তে শিশু থেকে শুরু করে তরুণরা সোশ্যাল মিডিয়া অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে। এটির আসলে কারণটা কি এবং এ থেকে পরিত্রাণে আমাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের যে টপিকসটা মোবাইল আসক্তি এবং শিশু কিশোরদের ভিতরে আসক্তিটা বেড়ে যাওয়া, তো সবচেয়ে বড় যে বিষয়টা যে ছোটবেলা থেকেই একটা শিশুর মস্তিষ্ক অনেক বেশি বড়দের চাইতে বেশি সংবেদনশীল থাকে। তারা যে জিনিসগুলোতে সহজে তারা আনন্দ পায় সেই জিনিসগুলোতে তারা ঝুঁকে পড়ে বেশি। তো মোবাইল এখানে দেখা যাচ্ছে যে মানুষ যখন মোবাইল ব্যবহার করে বা শিশু কিশোররা যখন মোবাইল ব্যবহার করে বিভিন্ন ব্রাউজ করে বিভিন্ন বিষয় দেখে আনন্দ পায়, তাদের ব্রেন থেকে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয় যেটা তার ওই কাজের প্রতি আনন্দ তৈরি করে এবং সে বারবার ওই কাজটা করার জন্য তাকে উৎসাহিত করে। একটা পর্যায়ে এই ব্যবহারের উপরে বা তার ইচ্ছার উপরে যখন তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, তখনই সেটাকে সাইকিয়াট্রির ভাষায় এটাকে বলা হয় আসক্তি। তো এটা বিভিন্নভাবে হয়। যেমন ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে একটা বাচ্চা কাঁদছে, তার বাবা মা তার হাতে মোবাইলটা ধরাই দিল যে এটা কোনো টিকটক বা কোনো একটা গেম বা কোনো একটা মানে কার্টুন এটা তার সামনে দিয়ে দিল, সে কান্না থেমে গেল। বা খাওয়ানোর সময় খাওয়ার চলে বাচ্চা খেতে যাচ্ছে না, মোবাইলে কিছু একটা দিয়ে ওইটা দেখতে দিল, এর ভিতরে সে খাওয়ানো শুরু করলো। এইভাবে কিন্তু আমাদের অভিভাবকটা অনেক সময় না বেছে তাদের বাচ্চাদেরকে এই মিডিয়ার প্রতি আসক্ত করে ফেলছে এবং বাচ্চারা যেহেতু একটু আবেগপ্রবণ বেশি হয়, আমাদের মতো বড়দের মতো তারা তাদের আবেগটাকে এত বেশি নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে সহজেই তারা যেটাতে আনন্দ পায় ওইটার প্রতি তারা বেশি ঝুঁকে পড়ে। আমরা দেখছি যে 68% তরুণ প্রতিদিন 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া তাদের সময় ব্যয় করছে এবং এক ধরনের আসক্তি বলা যায়। এই মুহূর্তে আসলে আমরা তো আসলে ইন্টারনেট ব্যবহারের এই মুহূর্তে বিকল্প নেই প্রযুক্তির সাথে না থাকার। আসলে আমরা প্রতিকারের জন্য কি কি ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে? গবেষণায় যে দেখা গেছে যে 68% মানে কিশোর বা শিশু কিশোর তারা ব্যবহার করছে, তার ভিতরে কিন্তু তারা একটা জিনিস বলছে যে প্রায় 32% তারা প্রায় সবসময় তাদের মোবাইল চালু রাখে, বন্ধ করে না, এবং তারা গড়ে প্রায় 3 থেকে 5 ঘন্টা প্রতিদিন তারা ইউজ করছে, যেটা কিন্তু আমাদের মন এবং আমাদের শরীরের উপরে এর বিরূপ প্রভাব বিদ্যমান। বেশি মোবাইল দেখার কারণে তারা কিন্তু একদিকে যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, অর্থাৎ এটা যেমন তাদের মস্তিষ্কে এই বিকিরণটা তাদের মস্তিষ্কে ক্ষতি করছে। তাদের অনেক সময় গবেষণায় দেখা গেছে এটা কান বা ব্রেনের টিউমার পর্যন্ত হতে পারে, বা একইভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে তাদের ড্রাই আই সিনড্রোম বা কম্পিউটার ভিশন সিনড্রোম বা তাদের রেটিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো বা অনেকের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, এগুলো হচ্ছে। আবার মানসিকভাবে দেখা যাচ্ছে যে সে সারা রাত, আপনি বলছেন যে নানা ধরনের শারীরিক জটিলতা তারা ভুগতে পারে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তির কারণে কি কি ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে শিশু থেকে তরুণ পর্যন্ত, এবং এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে যুক্ত করা সহ অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো সবকিছু মিলে আজকে আমার কাছে আলোচনার বিষয়বস্তু এই ছিল এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর আব্দুল মতিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুর থেকে।